কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। যেদিন পৃথিবী থেকে কৃষ্ণ ভক্ত নিশ্চিহ্ন হয়ে যাবে সেদিন আর পৃথিবীতে কৃষ্ণ নাম কেউ গাইবে না, কৃষ্ণ মন্দির আর কেউ দেখতে পাবে না, সব ধ্বংস হয়ে যাবে। বাড়ি গিয়ে শুয়ে শুয়ে চিন্তা করবে। এই জন্য আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড় গো, বলেছে রসময়। আর ভক্তের ভক্তি ভিক্ষা করে নিজেই গৌর হয়। যদি গোরা নাই আসিত কেমন হইত ভজন শিখাত কে? রাধা রসসীমা ব্রজের মহিমা এই জগতে বিলাত কে? কৃষ্ণ কৃষ্ণ হয়ে বিলাতে পারেনি। কৃষ্ণ কৃষ্ণ ভক্ত হয়ে গেছেন, গৌর হয়েছেন, তাই সে কাঁদবে। এই জন্য চৈতন্য চরিতামৃত বলছে গৌরাঙ্গ ভগবত ভক্ত ন চ পূর্ণ ন চাংশ। সে এবার পূর্ণ না অংশ না, সে ভক্ত। কোন ভাবে বিভাবিত? শ্রীমতী রাধারানীর ভাবকান্তি বিলাস নিয়ে কৃষ্ণ নদীয়াতে এলো, তাই রাধা ভাবে বিভাবিত হয়ে কৃষ্ণ বলে কাঁদিতে লাগে। নিজে কেঁদেছিল বলে আজ বিদেশিরা ওই মায়াপুরে সে চোখের জলে ভাসে। ওরাও কিন্তু পড়ে গেছে আমার ওই গৌর প্রেমের ফাঁসে। আজকে সাদা চামড়ার যারা আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, সারা পৃথিবীর 128টা দেশে শ্রীকৃষ্ণ মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। আমি অসীম সরকার দুবাই শারজাতে গান গাইতে গেছিলাম, সেখানেও কৃষ্ণ মন্দির রয়েছে। দুবাই ইসলাম রাষ্ট্র শারজা, সেখানে কৃষ্ণ ভক্ত আছে, ইসকন গিয়ে সেখানে করেছে, দেখেছেন? অস্ট্রেলিয়ায় সেখানেও রয়েছে, জাপানে সেখানেও রয়েছে, হল্যান্ড, পোল্যান্ড, নিউজিল্যান্ড, কোন ল্যান্ডে কৃষ্ণকে ব্যান্ড করতে পারে নাই। কায়দা আছে। যদি গোরা নাই আসিত কেমন হইত ভজন শিখাত কে? এই রাধা রসসীমা ব্রজের মহিমা জগতে জানাত। নির্মল শুনে নাও বাবা, গোসাইরা ভেয়া দিয়ে শুধু পরের তেল মাখে না। গোসাইদের যত্ন করে ডাকে, নিজেরা তেলের বাটি নিয়ে গিয়ে তারপর মাকে। আর গোসাইরা পরের নারীর মধ্যে দেখে নিজের মাকে। কি বুঝতে পারছি? ও ওরে তেল ডলে না বলে রাগ হয়ে গেছে, এই জন্য পেটটাও বড় হয় নাই, শুকনো বা দুটো আমেরাটি হয়ে গেছে। মায়েরা ওর হিংসা আছে, এখান থেকে যখন যাবে ওরে ধরে ভালো করে তেল ডলিয়ে দেবেন আজকে, ভালো করে কোনো জায়গায় যেন বাদ না থাকে ওর তেল ডলায়। তবে দোহাই ধরবে তেল ডলতি ডলতি যেন আবার ওর তেল বাইর করে না দেন, আবার তাহলে অসুবিধা হয় না। আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন সত্যি। আমি ওই ধরনের মানুষ না বাবা। ওই টুপিওয়ালা দাদা দেখেন কত আনন্দ পায়। একটা ফুরফুরে সাদা জামা পরেছে আমার গায়ে। বাবা বাবা, এই তো আনন্দ। আনন্দই জীবন, নিরানন্দ মৃত্যু। যে সংসারে আনন্দ নাই সেই সংসারে বেঁচে থাকা যা মরে যাওয়া। ঠিক না বেটি বলেন? সে আনন্দ কার?
সচ্চিত আনন্দময় আমার শ্রী গোবিন্দ হন। তাই প্রতি সংসারে করবেন আপনারা গোবিন্দ ভজন, তবেই সে পরমানন্দ পাবেন। কেটে যাবে মনের ভ্রান্তি, দেখবেন পরিবারের মধ্যে শুধু আসবে ফিরে শান্তি। সবাই কৃষ্ণোন্মুখী হতে হবে, শান্তি হয়ে যাবে। তাহলে একসঙ্গে দুটো প্রশ্নের জবাব দিলাম, আরো দুটো প্রশ্ন আছে। বলেছে আমার ঠাই যুগ ধর্ম দিতে এলেন গৌর আর নিতাই। গৌর হলো সন্ন্যাসী, নিতাই গৃহবাসী হয়। আমরা বলো কলির জীব, উঠবো কার নৌকায়? আমরা কি গৃহবাসী হব না সন্ন্যাসী হব? বাবা বলো আমার ধারে, তোমার কাছে শুনলে আনন্দ পাবো যে অন্তরে। এ মীমাংসা শ্রীমান মহাপ্রভুই দিয়ে গেছে, আমার নূতন করে দেওয়ার কোনো দরকার নেই। শ্রীমান মহাপ্রভু বলেছেন, আমার নিতাইয়ের কৃপা না হলে কারো গৌরের কৃপা হবে না। এই জন্যে বৈষ্ণবরা কি বলে? নিতাই ভজ, নিতাই ভজ, নিতাই ভজ, রাধে আগে নিতাই ভজ, নিতাই ভজ, নিতাই ভজ, নিতাই ভজ, নিতাই ভজিলে গৌর পাবে। নিতাই ভজ, নিতাই ভজ, নিতাই ভজিলে গৌর পাবে। নিত্য আনন্দ। এই তো আবার ঝামেলা বেজে গেল। তাহলে আনন্দের মূল কি? তোমার মধ্যে নিতাই আছে, তোমার মধ্যে গৌর আছে, এগুলো জেনে নাও সদ্গুরুর কাছে। নিতাইকে, নিতাইয়ের কৃপা হলে গৌরের কৃপা হবে, গৌরের কৃপা হলে রাধা রানীর কৃপা হবে, রাধা রানীর কৃপা হলে আমার গোবিন্দ দর্শন হবে। একদম লাইন বাই লাইন। বাবা কোন সাবজেক্টে ফেল করলেই ব্যাক পাবা, ওই জায়গায় ঠ্যাক খাবা। লাইন মাফিক চলতে হবে। নিত্য আনন্দ যোগায় কে? দেহের মধ্যে বোঝা যাচ্ছে না? সে বিন্দু পতন হলে ক্ষণিকের সুখের আশায় ধীরে ধীরে সোনার দেহ হয়ে যায় তার ক্ষয়। এর চাইতে খোলামেলা বলবো। এই জন্যে বলছে, দীক্ষা গুরু কৃষ্ণ আমার, শিক্ষা গুরু রায়। বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই, ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়। ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমানো। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, কাহা দিয়া খেলা করেন আমার দেব পদ্মজনী। সাধকের স্থান হয় মধুর বৃন্দাবন। শ্রীরাধিকা হয় যে তাহার প্রেমের মহাজন। আস্তে গতি ধারা উল্টে গেলে রাধা। তাহলে ওখান থেকে আসতে হবে আমাদের নিত্য আনন্দ যোগায় দেহের মধ্যে পিতৃসত্তা। ন তপ তপৈত্যাহ ব্রহ্মচর্য তপোত্তমম ঊর্ধ্বরেতা ভবেজ্যোৎস্তু সদেব নত মানুষ। যদি বেবিচার করতাম তাহলে 63 বছর বয়সে এই শক্তি পেতাম?
এর একটাও এখন আমার সঙ্গে মারামারি করে পারে না। এ তো 25 বছর 30 বছর বয়স। সমস্ত শক্তির মূল আমার নিতাই, দেহের নিত্য আনন্দ যোগাই যে নিতাই, সেই নিতাই ভজ হরি হরি বল। নিতাই ভজা অত সহজ না, নিতাই ভজা অত সোজা। সাধু হওয়া কষ্ট বটে, নষ্ট হওয়া যায় সহজে। নষ্ট হতে 5 সেকেন্ডও লাগে না। সাধু হওয়া কষ্ট বটে, নষ্ট হওয়া যায় সহজে। কত মুনি ঋষির পতন হলো, 100 বছর বনে ভোজে। এই নরাধমের পর সাধু হওয়া কষ্ট বটে, নষ্ট হওয়া যায় সহজে। কত মুনি ঋষির পতন হলো, 100 বৎসর বনে ভোজে। এত সোজা নাকি? তুমি যদি ওই জিনিস ধারণ করতে না পারো, এইবার কথা আছে। তা আপনি বলছেন ধারণ করতে, আবার তাহলে সংসারে থাকবো না সন্ন্যাস নিয়ে চলে যাবো? সংসারেই থাকতে হবে। শ্রীমান মহাপ্রভু বিশেষ কারণে সন্ন্যাসী হয়েছিলেন। বিশেষ বিশেষ ব্যক্তিরা বিশেষ বিশেষ কারণে বিশেষ কর্ম সম্পাদন করে, তাহা সকলের জন্য নয়। তুমি দেখাতে পারো নির্মল? শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, শ্রী শ্রী চৈতন্য মঙ্গল, শ্রী শ্রী চৈতন্য ভাগবত, শ্রী শ্রী চৈতন্য চরিত, অমিয় নিমাই চরিত, বলো গৌর কথা, কোনটায় মহাপ্রভু কাউকে বলেছেন সন্ন্যাসী হয়ে চলে যাও? দেখাতে পারবে? বরং সন্ন্যাস নিতে গেলে মহাপ্রভু তাকে ঠেলে সংসারে পাঠিয়ে দিয়েছে। যে কোনো একটা দোষ ধরে যাও যাও বাড়ি গোবিন্দ ঘোষ, তার কি ছিল দোষ? অগ্রদ্বীপের গোবিন্দ ঘোষ মহাপ্রভুর জন্য অর্ধেক হরিতকি রেখেছিল, তার পরের দিন মুখ শুদ্ধি করবে, নিজের জন্য না। বলে হবে না তোমার দ্বারা সন্ন্যাস, যাও করো গৃহবাস, ওখানে বসে তুমি গোপীনাথের দর্শন পাবে। কিন্তু উনি 6 জনকে স্বকার্য সাধিতে আকর্ষণ করে নিয়েছেন। যেমন আমার কবিগান গাইতে হলে যাদের দরকার ওদের আমি আকর্ষণ করেছি। কৃষ্ণর বাড়ি মাখালগাছা, হাসনাবাদের কাছে। চেয়ে দেখেন আমার আকর্ষণে আমার দলে ঢুকে গেছে। বাবাজি শ্যামলের বাড়ি কালীবাজার, চাকদা থানায় পড়ে। বাবা মিঠুন কিন্তু কেনিংয়ের পাশে তালদি বাস করে। বাবা বাসুদেব হাবড়ার পাশে বসবাস করে। আমার বোন থাকে দুর্গানগরে। আর কিশোর বাবু উনি কিন্তু লক্ষ্মীপুরে বাস করে। তাহলে এগুলোকে আমি আকর্ষণ করেছি কেন? তাই নাহলে আমার লীলা হবে না। জয় রাধে। 6 জনকে উনি আকর্ষণ করেছিলেন। কাকে কাকে? শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাই জবে গো ওই ব্রজে করলেন বা রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। আজ 5000 বছর আগে কৃষ্ণ লীলা হয়েছিল বৃন্দাবনে, কেউ জানতো না ত্রিভুবনে। সেই কৃষ্ণ গৌরাঙ্গ হয়ে এলো আর এই 6 জনকে আকর্ষণ করে নিয়ে আমাদের বৃন্দাবনটাকে চিনিয়ে দিল। এটা তো আমরা জানতামই না। ওখানে মধুর বৃন্দাবন রয়েছে, যে ধুলায় অঙ্কিত আমার শ্রীমতীর চরণ, তানু পদরেণু মাখা ওই সেই বৃন্দাবন। আমরা চিনিতাম না সেই কেলি কদম্ব বৃক্ষ, যেখানে কালীয় নাগ দমন করেছিলেন কৃষ্ণ কমলাক্ষ।
আমরা চিনিতাম না কেশিঘাট বংশীবন, ওই নিকুঞ্জবন। কোথায় নিধুবন জানত কি এই বিশ্ববাসীগণ? কোথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন? গৌর নয় আসিলে আর ছয় গোসাইয়ের করুণা না হলে আমরা জানিতে পারিতাম না কখন। তাই তাদের উদ্দেশ্যে একবার উলুধ্বনি হরিধ্বনি দাও ভক্তগণ। হরিবল 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 হরিবল। আহা, যদিও কবিগান কীর্তনের আসরে কবিগান গাইছি, কিন্তু আমার খেয়াল আছে চটকা ফাজিলের মতো বাজে কথা বলছি কি, কোন শ্মশানে যখন কবিগান গাইতে নিয়ে যাবে ওই চুল্লুখোরের দল, সে কবিগান আবার আলাদা হবে। কায়দা আছে, তাই না? হয়তো আর ওরা আনন্দ পাবে না বাবা। কি যদি ইউনিভার্সিটিতে কবিগান গাইতে নিয়ে যায়, সেই লেভেলের আলোচনা হবে আবার আলাদা। এখানে ভক্ত পরিবেশ, আহারে মধুর বৃন্দাবন। আবার হয়েছে কীর্তনের আসর, সেই ভাব রক্ষা করে গান গাইছিস এই সবার ভিতর। অসুবিধা হচ্ছে না তো বাবা? নাকি আপনারা কি বলছেন? ঠিক আছে তো? নাকি যারা চলে গেছে মন্দ বলতে বলতে চলে গেল নাকি? নাকি আর বলুক, আমার এখন আর ভালো মন্দ জ্ঞান নাই বাবা। আর কয়দিন থাকবো? কত পুরস্কার পেলাম, কত তিরস্কার পেলাম, পেলাম তো আর কম না। কিন্তু ভক্ত সঙ্গ একটু হলেই মনের খোরাক মিটে যায়। তখন মন বসে আমার রাধা গোবিন্দের কথা, সেইটুকের আশায় ঘুরে বেড়াই গো। আর কোনো অভাব নাই, শুধু একটাই অভাব, প্রতিদিন যেন ভক্ত সঙ্গ পাই। হরি বল, জয় রাধে। তাহলে আমরা একটা সুন্দর আলোচনায় রয়েছি। সংসার ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। খুব ভালো করে অ্যানালাইসিস করুন। যদি শ্রীমান মহাপ্রভু সত্যি সত্যি সন্ন্যাসী হতে আসতেন, তাহলে প্রথম হয়তো মা জোর করে বিয়ে দিয়েছেন। সেই স্ত্রী দেহত্যাগ করার পরে কি মহাপ্রভু আবার বিয়ে করতেন? যদি কোনো মানুষের প্রাণের ইচ্ছা থাকে আমি সংসার করব না, মা বাবা হয়তো ধরে বেঁধে দিলেন, যখন বউ মারা যাবে তখন সে ভাববে যাক এবার পরিষ্কার হয়ে গেলাম, মা বাবার কথাটাও থাকলো, এবার আবার যাবার পথ পরিষ্কার। আবার বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করলেন। তারপরে তিনি যেতে বাধ্য হলেন। কেন? সেই সময়ের অবস্থা, সামাজিক কি পরিবেশ ছিল। একাধারে মায়াবাদী সন্ন্যাসীরা, তারা ভক্তি নষ্টের তরে নিরাকার ব্রহ্ম সাধনা শিখায় সকল। আর এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি, ভেদ জ্ঞানে হয় জীবের শাস্তি। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। মায়াবাদী সন্ন্যাসী, ওই সন্ন্যাসীর দলে গেলে মা বাবাকে মানুষ যাবে ভুলে। একবার ওই সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিলে নিজের মায়ের মুখ পর্যন্ত সে দেখতে পাবে না, মায়ের হাতে রান্না খাওয়া তো পরিচয় দেবে না। কিন্তু দুঃখ হয় এখন আমার, জানেন